ঘুরাই দেবে একটা ছবি ভাইরাল হয়েছে না, যে মেসির হাতে লামিনে ইয়ামাল। তো সবসময় আমরা ওইভাবেই ভাবি যে খেলার মধ্যেও ওইভাবেই দেখবো আমরা। মেসির হাতে লামিনে ইয়ামাল, লামিনে ইয়ামালের হাতে মেসি না ভাই। হাঁটতে হাঁটতে জিতছে বলতে আর্জেন্টিনা মানে কামব্যাক, এটা হচ্ছে মেন কথা। মেসি যতদিন আছে কামব্যাক হয়েছেই। লিওনেল মেসি ডেফিনেটলি একটা বড় থ্রেট স্পেনের জন্য, কারণ উনি আসলে বলা যায় না যে কখন কি করে ফেলে। এটা খুবই ভালো লাগে। শুধু মার্টিনেজ বার্তা দেয় নাই, আপনার কোচ স্কেলনিও দিছে যে বাংলাদেশকে আমরা আরও একটি উৎফুল্ল আনন্দ দিতে চাই বা বাংলাদেশের জন্য জিততে চাই, এরকম একটা বার্তা দিছিল। তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হবে সেটা ডিফেন্স কন্ট্রোল করাটা আর কি। যেহেতু আমি মনে করি আর্জেন্টিনার ডিফেন্স থেকে স্পেনের ডিফেন্সটা অনেক হার্ড, এবং এটা আসলে আর্জেন্টিনার জন্য এটা ক্রিটিক্যাল পয়েন্ট আর কি। 2010 বা তারও আগে 2006 এই সময়টা মেসির খেলা সুন্দরভাবে উপভোগ করতে পারছি। বিশেষ করে 2010 সালে আমি নিজে যখন 2010 সালে মেসির খেলা উপভোগ করি, ক্লাস আমি তখন 4-এ পড়ি। তখন আমি শুধু জানতাম যে মেসি নামে একজন খেলোয়াড় আছে, আর্জেন্টিনা সাপোর্ট করে। আর্জেন্টিনা দল কেমন সেটা আমি জানি না। তো আমার কাছে মনে হয় মূলত মেসিকে ঘিরে আসলে আর্জেন্টিনা এত সাপোর্ট বাংলাদেশে। আমি সর্বপ্রথম 2010 সালে যখন 2010 সালে যখন বিশ্বকাপ ফুটবল দেখি, তখন থেকে আমি ম্যারাডোনার নাম শুনতাম। তারপর 2010 সালে হচ্ছে কোয়ার্টার ফাইনাল একটি ম্যাচ ছিল আর্জেন্টিনার, সেই ম্যাচে মেসি খেলে এবং সেদিনই মেসির খেলা আমি সেদিন দেখি, দেখার পর থেকে আমি আর্জেন্টিনার প্রতি ভালো লাগে, আসক্ত হয় আর কি। Cool body spray, long lasting fragrance, get এক্সপেক্ট কি আমরা জিতে গেলে সেটা তো আমাদের জন্য একটা 4 স্টার, এটা তো অবশ্যই আমাদের জন্য একটা অনেক বড় পাওয়া। আর যদি হেরেও যাই তো আমরা গতবারে চ্যাম্পিয়ন ছিলাম, এটা আশা রাখি আমরা সামনের দিকে আমাদের 2030 যে দল কাপ আসবে সেটার জন্য আমরা প্রতিদ্বন্দ্বিতা হিসাবে আবার মাঠে নামবো। সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হবে সেটা ডিফেন্স কন্ট্রোল করাটা আর কি। যেহেতু আমি মনে করি আর্জেন্টিনার ডিফেন্স থেকে স্পেনের ডিফেন্সটা অনেক হার্ড, এবং এটা আসলে আর্জেন্টিনার জন্য এটা ক্রিটিক্যাল পয়েন্ট আর কি। বিস্তারিত আসলে কি আমাদের যেহেতু আমরা গতবারে জিতছি, তো ওটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আমাদের একটা মনের ভিতরে একটা উজ্জীবিত এখনও কাজ করতেছে যে আমরা গতবার জিতছি, ওটা আমাদের সব থেকে টার্নিং পয়েন্ট, যে আমরা এখনও শিরোপা জয়ী হিসাবে নিজেকে ধরে রাখতে পারবো। আমি নিজেও একজন আর্জেন্টিনা ভক্ত 2010 সাল থেকে। তো আমাদের ইয়ং জেনারেশন গেঞ্জি যেটাকে আমরা মনে করি, এটা আসলে 2010 বা তারও আগে 2006 এই সময়টা মেসির খেলা সুন্দরভাবে উপভোগ করতে পারছি। বিশেষ করে 2010 সালে আমি নিজে যখন 2010 সালে মেসির খেলা উপভোগ করি, ক্লাস আমি তখন 4-এ পড়ি। তখন আমি শুধু জানতাম যে মেসি নামে একজন খেলোয়াড় আছে, আর্জেন্টিনা সাপোর্ট করে। আর্জেন্টিনা দল কেমন সেটা আমি জানি না। তো আমার কাছে মনে হয় মূলত মেসিকে ঘিরে আসলে আর্জেন্টিনা এত সাপোর্ট বাংলাদেশে। এটা নিয়ে কি ব্যাড লাক, এটা আসলে বলা গেছে না, ব্যাড লাক। ব্রাজিল এক্সপেক্ট কি আমরা জিতে গেলে সেটা তো আমাদের জন্য একটা 4 স্টার, এটা তো অবশ্যই আমাদের জন্য একটা অনেক বড় পাওয়া। আর যদি হেরেও যাই তো আমরা গতবারে চ্যাম্পিয়ন ছিলাম, এটা আশা রাখি আমরা সামনের দিকে আমাদের 2030 যে দল কাপ আসবে সেটার জন্য আমরা প্রতিদ্বন্দ্বিতা হিসাবে আবার মাঠে নামবো। অবশ্য ব্রাজিল তারা অনেক আগে এক সময় ভালো খেলছে, তো তারাও ভালো টিম। তো অবশ্য এগুলো নিয়ে টোল করা আমার মনে হয় না যুক্তিসঙ্গত। আসলে বলা যাচ্ছে না, কারণ স্পেনও ভালো একটা ফর্মে আছে। সো স্পেন আর আর্জেন্টিনার মধ্যে কে জিতে আসলে আমি নিশ্চিতভাবে বলতে পারতেছি না। বাট আমি অ্যাজ এ বার্সা ফ্যান চাচ্ছি স্পেন অথবা আর্জেন্টিনা যে কোনো একটা দল জিতলে আমি অনেস্টলি খুশি, সত্যি বলতে। সো আমার এখানে সত্যি বলতে আমার হ্যাপিনেস কাজ করতেছে, বাট যেহেতু কোনো সমস্যা নেই। বাট নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে কে জিতে আসলে। আমরা বিগত যেই ম্যাচগুলো দেখলাম ওইটার মধ্যে আর্জেন্টিনা কিন্তু লাস্ট মিনিটসগুলোতে খুবই ভালো অ্যাটাক করার চেষ্টা করছে এবং তারা গোলে কনভার্ট করেও দেখাইছে। লিওনেল মেসি ডেফিনেটলি একটা বড় থ্রেট স্পেনের জন্য, কারণ উনি আসলে বলা যায় না যে কখন কী করে ফেলে। আর আর্জেন্টিনার যেই প্লেয়ার্সগুলো ওরা হচ্ছে খুবই মানে ডেডিকেটেড, আর লাস্ট মোমেন্টে আমরা দেখতেছি যে ওরা ভালোই অ্যাটাক করে এবং সেখান থেকে ওরা গোলও বের করে নিয়ে আসতে আমরা দেখছি। সো হতে পারে খেলার প্রথম থেকেও ওরা ভালো করতে পারে আর্জেন্টিনা, অথবা লাস্ট মোমেন্টে গিয়েও যদি এরকম কিছু একটা দেখা যায় তাহলে অপ্রত্যাশিত কিছু না আর্জেন্টিনা থেকে বিগত ম্যাচগুলোর ফর্ম বিবেচনা করতে গেলে। আর্জেন্টিনার দেখেন আমি মেসি ফ্যান, বাট আমি এই বিশ্বকাপে চাচ্ছিলাম না যে মেসি প্রথম থেকে খেলো, কারণ ডেফিনেটলি সব দলগুলি কিন্তু তারা খুব ডেডিকেটেড এবং তারা খুব কষ্ট করে খেলতে চাচ্ছে। সো এইখানে আমি ভেবেছিলাম মেসিকে হয়তো বা ফার্স্ট মিনিট থেকে না খেলানোই ভালো হবে, কারণ ফিজিক্যাল ব্যাটেলে একটা বিষয় আছে, প্লেয়ার্সরা খুবই ফিজিক্যালি খেলার চেষ্টা করে। বাট মেসি তার ফার্স্ট ম্যাচেই যেই পারফরমেন্সটা দিল, একটা হ্যাটট্রিক করেছে, এটা আসলে এক্সপেক্ট আমি করি নাই। অ্যাজ এ ফ্যান আমি তাকে মানে বুঝতে পারিনি যে তিনি হ্যাটট্রিক করে ফেলবেন। আর প্রত্যেকটা ম্যাচেই কিন্তু তিনি ভালো করতেছে, গোল না পাইলেও
তিনি হচ্ছে অ্যাসিস্ট করতেছে, আর না হলে ম্যাচের জন্য তিনি যা করতেছেন সেটা সত্যি খুব অবিশ্বাস্য। যে চাই যারা ফুটবল ফ্যান আছে তারা এই ম্যাচটা এনজয় করুক, কারণ হয়তোবা মেসিকে পরবর্তী ওয়ার্ল্ড কাপে আমরা দেখতে পারবো না, কারণ অলরেডি তার বয়স হচ্ছে 39। তো এই ফাইনালটা সত্যি খুবই রোমাঞ্চকর হবে, কারণ স্পেনও ভালো একটা ফর্মে আছে, আর্জেন্টিনাও ভালো পারফর্ম করতেছে। সো আমি জাস্ট বলবো যে ম্যাচটা আপনারা এনজয় করবেন, কারণ স্পেশালি ব্রাজিল ফ্যানরা তারা নেগেটিভিটি ছড়াতে একটু বেশি পছন্দ করে। সো আমার মেসেজ থাকবে যে ম্যাচটা আপনারা এনজয় করেন। ভাই হারতে হারতে জিতছে বলতে আর্জেন্টিনা মানে কামব্যাক, এটা হচ্ছে মেন কথা। মেসি যতদিন আছে কামব্যাক হয়েছেই। গত চার বিশ্বকাপে আমরা দেখছি যে 4টার মধ্যে 3টাই করছে, ফাইনাল খেলছে। তো হয়তো হালকা পাতলা একটু কারণে এদিক সেদিক হয়ে গেছে ফুটবল খেলা, এটা হইতেই পারে স্বাভাবিক। তো 4টার মধ্যে 3টা ফাইনাল খেলছে, এটাই সবচেয়ে বড় কথা। ঘুরাই দেবে একটা ছবি ভাইরাল হয়েছে না, যে মেসির হাতে লামিনে ইয়ামাল। তো সবসময় আমরা ওইভাবেই ভাবি যে খেলার মধ্যেও ওইভাবেই দেখবো আমরা। মেসির হাতে লামিনে ইয়ামালের হাতে মেসি না। আর মেসি মানেই হচ্ছে পুরো আর্জেন্টিনার কামব্যাক। তো আমরা যেভাবে হোক কামব্যাক ইনশাল্লাহ দেখবই। অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান আমি এটাই বলতে চাই। এটা খুবই ভালো লাগে। শুধু মার্টিনেজ বার্তা দেয় নাই, আপনার কোচ স্কেলোনিও দিছে যে বাংলাদেশকে আমরা আরও একটি উৎফুল্ল আনন্দ দিতে চাই বা বাংলাদেশের জন্য জিততে চাই, এরকম একটা বার্তা দিছিল। তো এগুলো দেখলে খুবই ভালো লাগে। আর দেখা যাচ্ছে ফিফার মেইন চ্যানেল থেকে এখন বাংলাদেশকে খুবই সাপোর্ট করতেছে। আর্জেন্টিনার এত ফ্যান বাংলাদেশে, এগুলো দেখে ওরা যেরকম উৎসাহ পায় আমাকেও তত ভালো লাগে, আমাদেরও সেম ভালো লাগে যে হ্যাঁ বাংলাদেশ এইভাবে চিনতেছে ওয়ার্ল্ড ওয়াইড। হেরে যাওয়াটা সবচেয়ে বড় কথা হচ্ছে, হেরে যাওয়ার ইচ্ছা নাই। আর যদি বাই এনি চান্স হায়রা যায়ও, ফাইনাল খেলছে, এটাই খুব ভালো লাগবে যে হ্যাঁ শেষ 4টা, এটা নিয়ে 5টার মধ্যে 4টায় ফাইনাল খেলছে। আমাদের অত একটা খারাপ লাগার কোনো কারণ নাই। আসলে আমি একজন আর্জেন্টাইন সমর্থক হিসেবে অবশ্যই আর্জেন্টাইন এবার শিরোপা জিতবে 2026 বিশ্বকাপে, এমনটাই আমি প্রত্যাশা করি। আসলে দেখুন, বিগত দিনে আমরা এই বিশ্বকাপকে কেন্দ্র করে দেখে আসছি। অন্ততপক্ষে এই বিশ্বকাপের মধ্যে আর্জেন্টিনা যেভাবে ধারাবাহিকভাবে খেলে আসছে, সেই ধারাবাহিকতায় এবং লাস্ট সেমিফাইনাল এবং কোয়ার্টার ফাইনাল এবং রাউন্ড অফ 32 যে লাস্টে 3টি ম্যাচে আর্জেন্টিনা খেলেছে এবং সুন্দরভাবে কামব্যাক দিয়েছে, সেই জায়গা থেকে আর্জেন্টিনার উপরে ভরসা রাখা যায় যে আর্জেন্টিনা এবার ইনশাল্লাহ ওয়ার্ল্ড কাপে বিশ্বকাপ জিতবে। আর্জেন্টিনা টিমের মধ্যে অবশ্যই মেসি, আলভারেজ, তারপর হচ্ছে ইমি মার্টিনেজ, তারপর হচ্ছে যে গোলকিপার মার্টিনেজ সহ বেশ কয়েকজন প্লেয়ারের খেলা আমার খুব ভালো লেগেছে। এর মধ্যে মেসি তো অলওয়েজ পারফেক্ট এবং অলওয়েজ মেসির খেলা ভালো লাগে। টাফ হয়ে যাবে বলতে টাফ হবে বলে আমার মনে হচ্ছে না, তারপরেও যত টাফ হবে ততই ভালো খেলে আর্জেন্টিনা, এবং আর্জেন্টিনা চাপের মুহূর্তে খুবই ভালো খেলে। বিগত দিনের ইতিহাস বলে যে আর্জেন্টিনা গুরুত্বপূর্ণ যে ম্যাচগুলো রয়েছে বা যেই গুরুত্বপূর্ণ ম্যাচগুলো খেলেছে এবং সংকটের যে ম্যাচগুলো খেলেছে, সেই ম্যাচগুলো আর্জেন্টিনা আরও বেশি ভালো খেলেছে। তো সেই জায়গা থেকে আমি বলবো স্পেন যদিও এবার যে ধারাবাহিকভাবে ফাইনাল পর্যন্ত আসছে এবং আর্জেন্টিনা যে ধারাবাহিকভাবে ফাইনাল পর্যন্ত আসছে, তুলনামূলকভাবে আমি বলবো আর্জেন্টিনার একজন সাপোর্টার হয়েও বলবো যে স্পেন একটু ভালো খেলেই ফাইনাল পর্যন্ত আসছে আর্জেন্টিনার চাইতে। তারপরেও আমি এখানে স্পেন এবং আর্জেন্টিনার চাইতে পার্সেন্টেজের হিসাবে 65% আর্জেন্টিনাকে দিব এবং 35% স্পেনকে দিব বিশ্বকাপ জেতার সম্ভাবনায়। এবং কেন দেব সে জায়গা থেকে এখানে এই যে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো এবং বিশ্বমঞ্চের যে ম্যাচগুলো, এগুলো খেলতে অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন। এবং গত বিশ্বকাপ 2022 সালে আর্জেন্টিনা ফাইনাল খেলেছে এবং সেখানে কাপ নিয়েছে, এবং সেই টিমের অধিকাংশ প্লেয়ারই এবার টিমে রয়েছে। এবং সেই জায়গা থেকে স্পেনের সাথে যদি সেই হিসাবটা করেন, স্পেন 2010 সালে শেষ ফাইনাল খেলেছে এবং ফাইনাল বিশ্বকাপ কাপ নিয়েছে। এবং সেই যে স্পেনের টিমগুলো ছিল, সেই টিমের মধ্যে থেকে এখন কিন্তু বর্তমান যে টিম ফাইনাল খেলবে, এই টিমের মধ্যে কিন্তু বিশ্বকাপ জয়ী বা বিশ্বকাপ ফাইনাল খেলার মতো অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার স্পেনে নেই। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে স্পেনের চাইতে এবার আর্জেন্টিনাই ভালো খেলে এবং আর্জেন্টিনা কাপ নিবে বলে আমি প্রত্যাশা করি আর কি। আচ্ছা দেখুন, এখানে আসলে আমি একজন আর্জেন্টাইনের সমর্থক হিসেবেও আমি যদি ব্রাজিলের প্রসঙ্গে বলি, যে ব্রাজিল কিন্তু একমাত্র পৃথিবীতে দল যারা বিশ্বের সবচাইতে বেশি চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বকাপ ফুটবলে, 5বার চ্যাম্পিয়ন হয়েছে। এবং সেই জায়গা থেকে ব্রাজিল 6বার ফাইনাল খেলেছে এবং 5বার কাপ নিয়েছে। এবং এবার যদি ব্রাজিল ফাইনাল উঠতে পারতো, তাহলে ব্রাজিলই কাপ নেওয়ার সম্ভাবনা বেশি থাকতো।
কিন্তু লাস্টে খেলাগুলোতে ব্রাজিল বিশেষ করে 2002 সালে লাস্টে বিশ্বকাপ নিয়েছিল, এরপর থেকে ধারাবাহিকভাবে 2014 সালেই ব্রাজিল একটি ভালো টিম ছিল, কাপ নেওয়ার মতো টিম ছিল, কিন্তু সেবারই ব্রাজিলের 7টা গোল খায় জার্মানির সাথে। এবং হচ্ছে 2018 এবং 2022 সাল সহ এখন পর্যন্ত ব্রাজিল যেভাবে খেলে আসছে, এভাবে ব্রাজিলের মানে বিশ্বকাপ ফাইনাল খেলার মতো সম্ভাবনা দেখি না। এবং আগামী 30 সালেও ব্রাজিল বিশ্বকাপ ফাইনাল খেলতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। তবে ব্রাজিলের অতীত খুবই ভালো এবং ব্রাজিলের হচ্ছে ইতিহাসও খুব ভালো। এবং আমি আর্জেন্টিনার সমর্থক হলেও ব্রাজিলের যে হেরেছে, যে ব্রাজিল গত ম্যাচে যে হেরেছে, সে হারায় আমারও মন খারাপ হয়েছে। কারণ আমি চেয়েছি ব্রাজিল জিতুক, ব্রাজিল ফাইনাল পর্যন্ত আসুক। কারণ ব্রাজিল আর্জেন্টিনা এমন দুইটা দল বাংলাদেশের বিশ্ব কাপ আমেজের ক্ষেত্রে ব্রাজিল এবং আর্জেন্টিনা যদি বিশ্বকাপ মঞ্চ থেকে বাদ হয়ে যায়, তো সেই জায়গা থেকে বিশ্বকাপের আমেজটাই অনেকটা নষ্ট হয়ে যায়। তো এবারও আর্জেন্টিনা যদি ফাইনালে না উঠতে পারতো, তাহলে বাংলাদেশের মধ্যে বিশ্বকাপের আমেজটাই অনেকটা নষ্ট হয়ে যেত। এবং ব্রাজিলের প্রসঙ্গে যদি বলি, যে ব্রাজিলের যে ভিনিসিয়াস, তারপর হচ্ছে নেইমার, তারপর হচ্ছে ক্যাসিমিরো, এরা আমার পছন্দের প্লেয়ার। তাদের জন্য আমার অনেকটা মন খারাপ হয়েছে তারা হারাতে, এবং আমি চেয়েছিলাম ব্রাজিল ভালো খেলুক এবং ভালো করবে। তারা যদি স্পিনার সাপোর্ট করে, সেই জায়গা থেকে আসলে আমি খুশিই হব, যেহেতু প্রসঙ্গটা এমনই মনে হচ্ছে। তবে আসলে অনেকটা এরকম নয়, আসলে যারা ভালো খেলে তারাই জিতবে, কিন্তু সাপোর্ট করার কারণেই যে স্পেন হারবে এই বিষয়টা এরকম নয়। আমি সর্বপ্রথম 2010 সালে যখন বিশ্বকাপ ফুটবল দেখি, তখন থেকে আমি ম্যারাডোনার নাম শুনতাম। তারপর 2010 সালে হচ্ছে কোয়ার্টার ফাইনাল একটি ম্যাচ ছিল আর্জেন্টিনার, সেই ম্যাচে মেসি খেলে এবং সেদিনই মেসির খেলা আমি সেদিন দেখি, দেখার পর থেকে আমি আর্জেন্টিনার প্রতি ভালো লাগায় আসক্ত হই আর কি।